তৃষার ভেজ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি ওপার বাংলার একটা বিখ্যাত রেসিপি বা রান্না আমি তোমাদের করে দেখাবো। যারা বাঙাল আছো বা ওপার বাংলার মানুষ আছো তারা কিন্তু এই রান্নাটা জানো। এই রান্নাটা আমি আমার ঠাকুমার কাছ থেকে শিখেছি, ভীষণ সুন্দর এবং টেস্টি হয় খেতে। আমরা যেহেতু ওপার বাংলার মানুষ তাই কিন্তু আমরা এই রান্নাটা জানি। তো এটা হলো পাট পাতা দিয়ে ডাল, দারুণ খেতে লাগে। তোমরা যারা কোনো দিনও খাওনি অবশ্যই আমি তোমাদের বলবো পুরো ভিডিওটা দেখো এবং একবার রান্না করে খেও। তাহলে চলো দেখো, এখানে আমি পাট পাতা নিয়েছি। পাট পাতা তোমরা যে কোনো বাজারেই তোমরা পেয়ে যাবে। তো পাট পাতাগুলো প্রথমে দেখো আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি এবং ভালো করে কিন্তু আমি এখানে ধুয়ে নিয়েছি পাট পাতাগুলো। এরপর আমি এখানে নিয়েছি মুসুর ডাল, সেদ্ধ করে নিয়েছি। মুসুর ডালটা কিন্তু একটু গোটা থাকবে সেরকমভাবে সেদ্ধ করবে, একদম গলিয়ে মিহি করে ফেলবে না, সেটাই আর কি আমি বলছি। তোমরা কিন্তু এখানে চাইলে মটর ডালও কিন্তু ব্যবহার করতে পারো। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি দেখো, আর সর্ষের তেল ব্যবহার করছি এখানে আমি। এবার আমি দিয়ে দেবো এখানে শুকনো লঙ্কা ফোড়ন। এখানে আমি প্রথমে শুকনো লঙ্কা ফোড়নটা দিলাম। এরপর আমি এখানে দিয়ে দেবো মেথি ফোড়ন আমি প্রথমে দেব, তারপর কিন্তু আমি কালো জিরে ফোড়ন দেব। তো আমি প্রথমে মেথি ফোড়নটা তোমাদের দিয়ে দেখিয়ে দিই। দেখো, মেথিটা কিন্তু আমি খুব একটা বেশি নিইনি, মেথির পরিমাণটা কিন্তু অল্প আছে, হাফ চামচ মতো মেথি এখানে প্রথমে ফোড়নটা দিয়ে দিলাম। তো মেথিটা একটু গন্ধ বেরোবে, তারপর কিন্তু আমি এখানে দিয়ে দেবো কালো জিরে। তো কালো জিরেটা কিন্তু মেথির তুলনায় একটু বেশি নেব। তো দেখো, কালো জিরেটা কিন্তু আমি 1.5 চামচ মতো নিয়েছি। কালো জিরেটা কিন্তু অবশ্যই তোমরা হাতে একটু ডলে নেবে, তাতে কিন্তু কালো জিরের গন্ধটা খুব সুন্দর আসে। এরপর দেখো সমস্ত কিছু একটু ভাজা হবে, একটু গন্ধ বেরোবে মশলার। এরপর আমি এখানে দিয়ে দেবো যে ডালটা আমি সেদ্ধ করে রেখেছিলাম, মুসুর ডালটা, সেই ডালটা আমি এখানে পুরোটা দিয়ে দিলাম। দেওয়ার পর আমি ভালো করে ডালটাকে মিক্স করে নেব এবং 1 থেকে 1.5 মিনিট পর্যন্ত ডালটাকে আমি একটু ফুটিয়ে নেব। তো তোমাদের আমি এখানে আরেকটু বলে রাখি যে আমি কিন্তু এখানে মুসুর ডাল ব্যবহার করছি, আর তোমরা চাইলে এখানে মটর ডালও ব্যবহার করতে পারো। মটর ডাল দিয়েও কিন্তু খেতে খুব ভালো লাগে, যেহেতু এই পাট পাতার ডালটা গাঢ় গাঢ় হয়, একদম পাতলা হয় না। তো সেই কারণে মটর ডাল দিয়ে খেতেও কিন্তু বেশ ভালো লাগে। তো এরপর দেখো আমার কিন্তু 1 মিনিট ফোটানো হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেবো লবণ, পরিমাণ মতো লবণ দেবে, কারণ ডাল সেদ্ধর সময় আমি একটু লবণ দিয়েছিলাম। এবার পরিমাণ মতো আমি হলুদ দিয়ে দিলাম। এরপর আমি সমস্ত কিছু মশলাগুলো ডালের সাথে ভালো করে মিক্স করে নেব এবং এটাকেও কিন্তু আমি 1.5 থেকে 2 মিনিট কিন্তু ফুটিয়ে নেব ডালটা। তাই আমি তোমাদের বলছিলাম যে মটর ডালের কথা, মটর ডাল দিয়ে খেতেও কিন্তু খুব ভালো লাগে, কিন্তু আজকে আমি মুসুর ডাল দিয়েই করছি এটা, কারণ মটর ডালের থেকে আমার কিন্তু মুসুর ডাল দিয়ে বেশি ভালো লাগে, তো সেই কারণে। আর বাদবাকি অনেকেরই কিন্তু মটর ডাল দিয়ে ভালো লাগে। দেখো, এখানে আমার ফোটানো হয়ে গেছে। আমি এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তোমরা চাইলে কিন্তু ডালের সাথেও কাঁচা লঙ্কাটা সেদ্ধ করে নিতে পারো। এবার আমি দিয়ে দেবো পাট পাতাগুলো, যেই পাট পাতাগুলো আমি ধুয়ে রেখেছিলাম। তো সব পাট পাতাগুলো আমি আগে এখানে দিয়ে দেবো। দেওয়ার পর আমি ভালো করে কিন্তু পাট পাতার সাথে ডালটা কিন্তু ভালো করে কিন্তু মিক্স করে নেব প্রথমেই। দেখো, তো পাট পাতাটা কিন্তু পরে দিতে হয়। আর তোমরা যদি ভাবো ডালের সাথে আমি সেদ্ধ করে নিলে হবে, কিন্তু ডালের সাথে সেদ্ধ করা যায় না, এখানে পাট পাতাটা পরেই দিতে হবে। তো পাট পাতাটা দিয়ে ভালো করে আমি এটাকে মিক্স করে নেব এবং 1.5 মিনিট মতো 1 থেকে 1.5 মিনিট মতো ভালো করে একটু মিক্স করে নিয়ে আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো জল। এখানে কিন্তু ডালটা পাতলা হয় না, তোমাদের আগেই বলেছি। তাই দেখো, এখানে পরিমাণ মতো জল দেবে যাতে পাট পাতাটা সেদ্ধ হয়ে যায় এবং ডালটাও কিন্তু একটু গাঢ় গাঢ় হয়। তো আমি জল দিয়ে দিলাম, দিয়ে কিন্তু আমি এটাকে একটু ফুটিয়ে নেব, তাও 2-3 মিনিট কিন্তু আমি ডালটাকে ফুটিয়ে নেব। ডাল যত ফুটবে তত কিন্তু ডালের কিন্তু টেস্ট বাড়ে। তো এটা শুধু আমি এই পাট পাতার ডালের কথা বলছি না, যে কোনো ডাল কিন্তু সোমবার দেওয়ার পর কিন্তু ফোটাতে হয় ভালো করে। ডাল যদি না ফোটে তাহলে তার কিন্তু টেস্ট কিন্তু ভালো আসে না। তো যাই হোক, দেখো এখানে কিন্তু আমি ডালটাকে ভালো করে কিন্তু ফুটিয়ে নিচ্ছি।
তো এই ডালটা কিন্তু অসাধারণ খেতে লাগে, তোমরা কিন্তু অবশ্যই একবার রান্না করে খাবে। দেখো আমার ফোটানো হয়ে গেছে 3-4 মিনিট, ডালটা দেখেই বুঝতে পারছো তোমরা অনেকটা কিন্তু গাঢ় হয়ে গেছে। তো প্রথমে যেরকম ছিল সেরকম কিন্তু নেই, অনেকটা গাঢ় হয়ে গেছে। তো ডালটা কিন্তু আমার রেডি হয়ে গেল, আর ঠান্ডা হলে কিন্তু আরেকটু গাঢ় হবে। তো দেখো আমি ডালটাকে সার্ভ করে নিচ্ছি। আমার ডালটা কিন্তু একটু ঠান্ডা হয়ে গেছে, বুঝতেই পারছো ডালটা কিন্তু অনেকটা গাঢ় হয়ে গেছে। তো এই ডালটা কিন্তু গরম ভাতের সাথে যদি খাও, আমি তোমাদের বলতে পারি দারুণ লাগবে তোমাদের। তো এটা বাঙালদের রান্না হলেও এটা কিন্তু এখন অনেকেই খেতে পছন্দ করে। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটা, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও এবং আমার সাথে থেকো, পাশে থেকো।